এখান থেকেও বড় যেগুলো বড় সেগুলো কাটবো, এখন কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি একটা। এই ইলিশ মাছ দিয়ে আর আমার গাছের ডাটা দিয়ে রান্না করব। এটা খুলনার ডাটা, সাদাটা, এই সাদা দিয়েটা, আর লালটা এখানে গাছ হয়েছিল, সে গাছে বেশি আমি লাগাইছিলাম। এগুলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথেই থাকবেন। পাতিলে তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। যখন হালকা ব্রাউন হবে তখন লবণ দিয়ে দেব। দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। এই ইলিশ মাছ রান্না একবারে সোজা। যে হলুদ দেব, আর ধনিয়া 1 চা চামচ, আর কাশ্মীরি মরিচ দেবো 1 চা চামচ কালারের জন্য, আর ঝাল মরিচ দেবো একেবারে কম। অল্প একটু দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নেব। লবণ আগেই দিছি। যখন মশলা দিই তখন জালটা কমিয়ে রাখি, নাই মশলাটা পুড়ে যাবে। এখন জালটা বাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ডাটা ধুয়ে এর ভিতর দিয়ে দেব। ডাটা আমি কুটে বেছে নিয়েছি। ইলিশ মাছ রান্না একটা সহজ রেসিপি। আদা, রসুন, জিরা মিরা কিছুই লাগে না। এটা আমার গাছের ডাটা। এখন এটা কষিয়ে নেব। এর সাথে ইলিশ মাছের মাথাটা আর লেজাটা একটু কষাবো। মাছটা কষাবো না, তাহলে ভেঙে যাবে। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আরও কিছু ডাটা আছে, সেগুলো একটু পাতাওয়ালা, সেগুলো পরে দেবো, কারণ এগুলো শক্ত, এগুলো সিদ্ধ হইতে টাইম লাগবে। এটা আমার গাছের ডাটা, আপনারা দেখেছেন যখন আমি কাটছি। সেটা হয়তো অন্য ভিডিওতে দেখতে পাবেন। মাছটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেবো। পানিটা এখন তো অবশ্যই গরম দিতে হবে। আরও দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা একটু লবণ আর মরিচ মাখিয়ে রেখেছিলাম, কষাই নাই। অনেক সময় আমরা কষাই না, আবার কোনো সময় কষাই। কষাই রান্না করি। এভাবে সব মাছগুলো দিয়ে দেবো। দিয়ে জালটা বাড়িয়ে দেবো। আমরা ইলিশ মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করি, তাই একটু ঝোল বেশি দিছি। আপনারা যদি কম খেতে চান তাহলে ঝোল কম দিবেন। রান্না আমার হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো, আর বেশি ঝোল কমাবো না।
গাছের ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম, রান্না রেডি। একেবারে সিম্পলভাবে, অতি সহজভাবে। হলুদ, মরিচ আর ধনিয়া লাগে, আর কোনো কোনো গুঁড়া মশলাই দেই না। আর ঝোলটা একটু পাতলা রাখি। আশা করি এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।